বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে দলের নেতাকর্মীরা যেমন উজ্জীবিত, তেমনি সাধারণ মানুষের মাঝে দেখা দিয়েছে নানা প্রত্যাশা। তারা বলছেন, তার চিন্তা, চেতনা ও কার্যক্রমের মধ্য দিয়ে রাজনৈতিক শূন্যতা পূরণ হবে, আসবে গুণগত পরিবর্তন। ১৭ বছর নির্বাসিত জীবনের ইতি টেনে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলব। তার এই রাজস্বিক স্বদেশ প্রত্যাবর্তনে উচ্ছ্বসিত খুলনার দলীয় নেতাকর্মীরা। গণতন্ত্রের জন্য লড়াইয়ের ইতিবাচক প্রতিফলন হিসেবে দেখছেন তারা। আর রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের আশায় সাধারণ মানুষ। সে আসছে, সে দেশের একজন নেতা, আমাদের এখানে আসছে, আমাদের মাঝে এসে পৌঁছাইছে, আমরা অনেক খুশি। তারেক রহমান আসছেন, খুব আমরা ভালোই দেখছি। আল্লাহর রহমতে উনি থাকলেই ভালো হবে। উনি যদি উন্নতি চান তাহলে উন্নতি হবে, দেশের ভালো চাইলে ভালো হবে। রাজশাহীতে বিএনপি নেতাকর্মীদের বাইরে সাধারণ মানুষের উচ্ছ্বাসও চোখে পড়ার মতো। সুষ্ঠু নির্বাচন ও অর্থনৈতিক অবস্থার উন্নতির প্রত্যাশা তাদের। আমার ভালো লাগলো, একটু সুন্দর, খুব আনন্দ। এরপর আর কিছু নাই, এই আনন্দ। এই যে 17 বছর পরে আসছে। সাধারণ মানুষের প্রত্যাশা হচ্ছে প্রথমত দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখা, দেশের সার্বভৌমত্বের দিকে সকলের নজর দেওয়া। তারেক রহমান দেশে আসার কারণে একটা সুষ্ঠু নির্বাচন হবে এই আশাই করতেছি, এটাই আমার প্রত্যাশা। তারেক রহমান দেশে ফেরায় সিলেটের মানুষের মধ্যেও বিরাজ করছে ব্যাপক উদ্দীপনা। চায়ের দোকান থেকে শুরু করে সবখানেই চলছে এ নিয়ে আলোচনা। সবার আশা ইতিবাচক মোড় নেবে রাজনৈতিক পরিবেশ। আমাদের লিডার উনি দেশে এসেছেন, সত্যিই আমাদের মন প্রাণ ভরে গেছে। অনেক কষ্টের পর তারেক রহমান দেশে এসেছেন। দেশবাসী এবং আমরা সবাই অনেক খুশি এবং আনন্দিত। আগামী জাতীয় নির্বাচনে বগুড়া ৬ আসন থেকে নির্বাচন করবেন তারেক রহমান। তাই মাতৃভূমিতে তার ফেরা নিয়ে একটু বেশি আনন্দিত বগুড়াবাসী। দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ বলছেন, রাষ্ট্রের স্থিতিশীলতার জন্যই তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন জরুরি ছিল। প্রত্যাশা, উন্নয়ন বঞ্চিত বগুড়াকে তিনি আধুনিক একটি নগরী হিসেবে গড়ে তুলবেন। অজগতের মধ্যে ছিলাম, অনিশ্চয়তার মধ্যে ছিলাম, আজকে সেই অনিশ্চয়তা আমাদের কেটে গেল। বাংলাদেশটা হচ্ছে তার বাড়ি, আর বগুড়া হলো তার ঘর। সেই ঘরের বাসিন্দা হলাম আমরা। এটা প্রথমে যেটা রাজনৈতিক স্থিতিশীলতা আমরা চাই, তার আশায় বুক বেঁধেছেন ফেনীবাসীও। তারা বলছেন, দেশের ক্রান্তি লগ্নে তারেক রহমানের দেশে ফেরা যেন অন্ধকারে আলোর দিশা। তারেক রহমান কালকে বক্তব্যে যে কথাগুলো বলেছেন, তার বক্তব্যে বাংলাদেশের নতুন রাজনৈতিক মেরুকরণ সৃষ্টি হবে। তার যে ভাবনা আছে সেটা যদি ফার্স্ট ওয়ার্ল্ডের এই ভাবনাটা তিনি ইমপ্লিমেন্ট করতে পারে, আমার মনে হয় বাংলাদেশ অচিরেই তার স্বাধীনতার যে স্বপ্ন, সে স্বপ্ন বাস্তবায়িত হবে। তারেক রহমানের হাত ধরেই বাংলাদেশ বিশ্বের বুকে গণতান্ত্রিক এবং আধুনিক রাষ্ট্র হিসেবে জায়গা করে নেবে, এমন প্রত্যাশাও দলীয় নেতাকর্মীদের। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক।